হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এক্সারসাইজ করার পর চুলটা এমনভাবে ভিজে গেছে যেন মনে হচ্ছে এক্ষুনি স্নান করে আসলাম। এত প্রচণ্ড গরম পড়েছে তার বলার কথা না। করতে হবে আজকে একটুখানি শ্যাম্পু। তা যেদিন যেদিন আমি শ্যাম্পু করি তার আগে করি একটুখানি হেয়ার অয়েলিং। এখন সেই প্রসেসটাই চলছে। নিজে নিজে হেয়ারে অয়েলিং করতে আমার একদম ভালো লাগে না। এই যদি কেউ একটুখানি করে দিত, আরামে মনে হয় আমার ঘুমই চলে আসতো। এখন আমি গোটা হেয়ারটাতে খুব ভালোভাবে একটুখানি অয়েলিং করে নিচ্ছি। সাধারণত এই অয়েলিং তো আমি খুব একটা বেশি করি না, তবে যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন সেদিন আমি এটা অবশ্যই করে নিই। অয়েলটাকে নিয়ে 2 মিনিট মতো গোটা স্ক্যাল্পটাতে খুব ভালো করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। আমি লেন্থে অয়েল অ্যাপ্লাই করি না, শুধুমাত্র স্ক্যাল্পেই খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। ব্যাস, হেয়ার অয়েলিং করা হয়ে গেছে। চুলটাকে একটা খোপা করে নিলাম, মোটামুটি একটু টাইট করি। এবার আমার কর্ম যেটুকু আছে সেটুকু করে নেব। তারপর ওই 40 মিনিট 45 মিনিট রাখার পর স্নান করে নেব। আজকে লাঞ্চ প্রিপারেশনের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আমি অলরেডি বার করে রেখেছি। আর এখন করছি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন। এত গরম পড়েছে না, এই গরম পড়লে আমার না তেমনভাবে কিছু খেতে ইচ্ছা করে না, মেনলি ব্রেকফাস্টে কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম একদম হালকা কিছু খাবো, তাই ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি একটুখানি স্যালাড, একটা শসা আর গাজর, আর কিচ্ছু না। টমেটোও ছিল ঘরে, তবে টমেটোগুলো এত পাকা পাকা, একদম নরম, আমার একটুও খেতে ইচ্ছা করছে না। অন্য কিছু যে বানিয়ে খাবো আমার একটুও খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এবার খালি পেটে থাকলে তো হবে না, সেই জন্য আমি ভাবলাম একটুখানি স্যালাড খাই। এই গরমে একটুখানি শসা, একটু গাজর, এগুলো খেতে বড্ড ভালো লাগে। এখানকার কথা জানি না, এই টাইমে আমরা যখন আমাদের ওখানে মানে সমুদ্রগড়ের ওই সাইডে যখন বাইরে বেরোই, বাসে ট্রেনে সব জায়গাতে শসা বিক্রি হয়। আর এই সময় বাইরে গেলে শসা, ডাবের জল, এগুলো তো আমাদের পুরো মাস্ট থাকে, আর খেতেও ভালো লাগে। শসা আর গাজরটা আমি কেটে নিয়েছি। ব্যাস, এবার একটু বসে বসে খেয়ে নিই, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশান স্টার্ট করব। আগের দিন বাজার থেকে যে গাজরগুলো এনেছে, গাজরগুলো বেশ মিষ্টি, খেতে বেশ ভালো লাগছে। 2 দিন যাবৎ বাজারে শসাগুলো একদম ভালো পাওয়া যাচ্ছিল না, তবে এদিনকে গিয়ে একটু ভালো ভালো শসা পেয়েছিলাম, তাই অনেকখানি করে নিয়ে এসেছি। ওই দেখো, হঠাৎ করে আবার গলায় বিষম লেগে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে এই ঘাস ফুস একটুখানি খেয়ে নিই। করছিলাম আমি লাঞ্চের প্রিপারেশন, ইতিমধ্যে আশিস চলে এসেছে। আর আসার সময় এতগুলো পোটলা নিয়ে এসেছে। চলো খুলে দেখি কি কি এসেছে। মেনলি এগুলোতে ফলই আছে, আসার সময় বেশি করে ফল নিয়ে চলে এসেছে। আর এই হচ্ছে একটা তরমুজ। এই নিয়ে মনে হয় আমাদের 3-4টে তরমুজ খাওয়া এই সিজনে হয়ে গেল। প্রচণ্ড পরিমাণ মিষ্টি হচ্ছে তরমুজগুলো। যেদিনকে নিয়ে আসছে সেদিনকে খেতে যা মিষ্টি লাগছে, তার চেয়েও বেশি সেটাকে যখন 2 দিন ফ্রিজে রেখে খাচ্ছি সেটা আরও বেশি মিষ্টি হয়ে যাচ্ছে। একটুখানি কেটেও দেখে নিয়েছে যেটা লাল আছে কিনা। তো তরমুজটা তো দেখে মনে হচ্ছে ভালো মিষ্টি হবে। আর তার সাথে এনেছে হচ্ছে আঙুর। তবে আজকের আঙুরগুলো অন্যান্য দিনের মতো ওই লম্বা দানার নয়, একটুখানি গোল গোল। তবে আঙুরটা না পুরো মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করে আনা, একদম ঠান্ডা। দেখো, ফ্রিজ থেকে বের করলে যেরকম সেই সাদা সাদা বরফ মতো জমে থাকে, ওই রকম জমে রয়েছে। তবে আঙুরের কালার দেখে মনে হচ্ছে তো প্রচণ্ড মিষ্টি হবে। দেখা যাক, খাওয়ার পরেই বোঝা যাবে। ও আজকে আবার অনেক দিন পর একটা পেঁপেও এনেছে। এইখানে দেখেছি অন্য ফল পাওয়া যাক বা না যাক, পেঁপেটা সারা বছর পাওয়া যায়। আর এখানকার পেঁপে কিন্তু প্রচণ্ড বেশি মিষ্টিও হয়। আর সবাইকে দেখি খুব পরিমাণে এখানে পেঁপে খায়। এই পাকা পেঁপেটা খুব বিক্রি হয়। কাঁচা পেঁপে বাজারে খুব একটা পাওয়া যায় না, তবে পাকা পেঁপেটা পাওয়া যায়। আর ব্রেকফাস্টের জন্য এনেছে একটুখানি কলা। আমরা চেষ্টা করি নিয়মিত স্যালাডটা খেতে। আমার তো স্যালাড খাওয়া হয়ে গেছে। আশিস এসেছে, ওকে একটু জল দিলাম আর এই স্যালাডটা কেটে দিলাম। স্নান টান করে চলে এসেছি আজকে লাঞ্চ করার জন্য। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বারবার করে বলছি যে আমরা একদম তেল মশলা ছাড়া খাবার খাওয়ারই চেষ্টা করছি। যদিও কালকে রাতে একটুখানি চিকেন বানিয়েছিলাম, সেটা তো তেল মশলা অনেকটাই কম ছিল। যাই হোক, যতটা পারছি একদম লাইট খাওয়ার চেষ্টা করছি। আজকেও আলু সেদ্ধ দিয়েছি। কালকের আলুটা যেমন একটুও গলে ছিল না, আজকে আলুটা ঠিকঠাক করেই গলে গেছে। তো আজকে আশিস বললে একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে খাবে, তাই আমি একটুখানি আগে থেকেই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। একটাই শুকনো লঙ্কা দিলাম, বেশি তো খাওয়া খুব একটা ভালো না। তাই আমি একটুখানি নুন, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ ভাজার মধ্যে অলরেডি তেল রয়েছে, তাই এক্সট্রা করে কাঁচা তেল আমি আর দিইনি।
এরই সাথে সাথে না ভাতের মধ্যে আজকে কটা পটল দিয়ে দিয়েছিলাম। এই পটল সেদ্ধ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে পটল সেদ্ধ খাও কমেন্ট করে জানিও। আমি এই খাবারটা খাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আগে মাকে দেখতাম পটল সেদ্ধ দিয়ে ভাত খেত। তো একদিন গিয়ে মায়ের কাছে খেতে চাইলাম যে কেমন করে খাচ্ছ, আমাকে একবার দাও তো দেখি কেমন লাগে। তো খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। তখন থেকে আমারও না এই পটল সেদ্ধ খেতে ভালো লাগে, তাই আলু সেদ্ধর সাথে আজকে একটুখানি পটল সেদ্ধও দিয়েছিলাম। এই হলো গিয়ে আমাদের আজকের লাঞ্চের একদম সিম্পল মেনু। ভাত, তার সাথে আলু সেদ্ধ মাখা, আর আমি নিয়েছি পটল সেদ্ধ, আর একটু না গাঢ় গাঢ় করে মুসুরির ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, সেটা রয়েছে। আর এর সাথে কালকে রাতে যে চিকেনটা একবারে বানিয়ে রেখেছিলাম সেটার কিছুটা অংশ রয়েছে, তবে যতটা রয়েছে এতটাও আমি একবেলায় খেতে পারবো না, ওই 2 পিস মতো খাবো। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের সিম্পল লাঞ্চ। আশিস স্নান টান করে বসে রয়েছে, চলো চট করে গিয়ে এবার খাবারটা খেয়ে নিই। এই দুপুরবেলার টাইমটা আমার কিচ্ছু করার থাকে না। আশিস তো লাঞ্চ করে আবার বেরিয়ে যায়, আর আমি কতক্ষণ একটা মানুষও টুক 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 করে ফোন দেখবে, এর সাথে তার সাথে একটুখানি গল্প করলাম, এটা ওটা করলাম। ভালো লাগছে না, একা একা কিছুতেই টাইম কাটছে না। 3টে বিস্কুটও খেয়ে নিয়েছি। যাই হোক, আইলাইনার পড়ছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আইলাইনার পড়তে না আমি একদমই পারি না, মানে কোনো দিন দুটো চোখে একদম সমান হয় না। কিন্তু সবাইকে দেখি কত সুন্দর করে আইলাইনার পরে, আমার দেখতে বড় ভালো লাগে। মানে আমিও যদি নিজে নিজে এরকম পড়তে পারতাম, সবসময় তো দিয়ে দেওয়ার লোক হয় না। রিসেন্ট আমাকে একটু সিজা আইলাইনার দিয়ে দেয়, ও বেশ ভালো পারে। যাই হোক, তো আমার খুব ইচ্ছা হচ্ছিল কি আমি এরকম সুন্দর একটুখানি আইলাইনার দেয়া নিজে নিজে শিখবো আর কি। তো যখন একটুখানি ফাঁকা থাকছি, মনে হচ্ছে যেন বসে বসে একটুখানি চেষ্টা করি, দেখি তো হয় নাকি। তো আজকেও আশিস আসবে, এখনো এসে পারেনি। আমি 2টো বিস্কুট খেয়ে নিলাম, 4টে আমন্ড খেয়ে নিলাম, তাও দেখি সময় কাটছে না। শেষে ভাবলাম কি করবো, আমার সেই পছন্দের কাজটা করা যায়। এই কাজটা করতে আমার ভালোই লাগছে, প্রতিদিন সমান হয় না। আর কি হয়, এই প্র্যাকটিসের টাইমে যদি ভুল হয় তাহলে মোছা যায়, আর যদি কোথাও একটা বেরোচ্ছি তখন ভুল হয়, তখন আমার ওইভাবেই চলে যেতে হয়। যাই হোক, এইটাই দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। তোমরা প্লিজ জানিও তো 2টো চোখে সমান হয়েছে কিনা, আমি বুঝতে পারছি না। আশিস আসলে আমি ওকে দেখাবো, ও এসে বলবো তোকে বললাম যে একটুখানি ঘুমা, তুই না ঘুমে এই করছিস। আশিস আসলে এগুলো বলবে। যাই হোক, এই হচ্ছে আমার আইলাইনার। কোনো বেস মেকআপ নেই, চোখেরও কোনো মেকআপ নেই, শুধু আইলাইনারটা বসে বসে পড়ছিলাম। মনে হচ্ছে আমার, এখনো পর্যন্ত মনে হচ্ছে কি আগের থেকে মনে আমার একটুখানি উন্নতি হচ্ছে। আর একটা জিনিস দেখায়, আমি আজকে শ্যাম্পু করেছি, এখন চুলটা কাটতে পারিনি। একটা জিনিস দেখাচ্ছে, আমার মিনিমাম 500 না 550 টাকা জলে চলে গেছে। কিভাবে গেছে তোমাদের দেখাচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও। জানি না এটা তোমরা কে কি ইউজ করো, যদি কেউ ইউজ করে থাকো আমাকে প্লিজ জানিও। এটা রিভিউ আমি দেখলাম খুব ভালো। যেহেতু আমার হেয়ারটা একটুখানি ফ্রিজি, একটুখানি মাঝে সাঝে আনম্যানেজেবল হয়ে যায়, একটু ড্রাই হয়ে যায়, যার জন্য আমি এটা অর্ডার দিলাম। লরিয়েলের একটা এক্সট্রাঅর্ডিনারি অয়েল সিরাম। এবার অয়েল তো লেখা ছিল, কিন্তু আমি ভাবলাম সিরাম দিলে তার চুলটা অয়েলি হয়ে যাবে না। এটার প্রিন্ট আছে 650 টাকা মতো। এটা এত দাম তো নেয়নি, 550 কি তার চেয়ে একটু বেশি এরকম কিছু দিয়ে আমি এটা নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটা নিয়ে আমার পুরো একবারে বাজে অবস্থা। এটা না আমি চুলে দিলে, আমার একে দিয়ে আমার একটুখানি পাতলা চুল, এটা দিলে এমন অয়েলি হয়ে যাচ্ছে, মানে আমি যে আজকেই শ্যাম্পু করলাম সেটা বোঝা যাচ্ছে না। আর চুলটা না 2 দিন পর কিরকম পুরো আঠা হয়ে যাচ্ছে। ভগবান, এটাকে নিয়ে আমি এখন কি করবো, এত বড়। আর আমি ওস্তাদি করে বড়টা অর্ডার করেছি। আশিসকে আমি জিজ্ঞেস করলাম ছোটটার এত দাম, বড়টা এত দাম। বড়টা নিয়ে তো বেশি লাভ, বড়টাই নিয়ে আমি বোকামি করে বড়টা নিয়ে ফেলেছি। ব্যাস, এইটাকে নিয়ে আমি যে কার মাথায় ভাঙবো। এবার আমার তো একটা সিরামের দরকার, আলাদা আরেকটা সিরাম অর্ডার দিতে হবে, কিন্তু ব্যাস এইটার মনে হয় কোনো কাজ হবে না। বাড়ি গেলে এটা আমার মায়ের জন্য নিয়ে যেত। আমার মায়েরও মাথায় অনেক চুল, সিরাম দিয়ে যদি একটুখানি অয়েলিও হয়ে যায় তাও দেখতে সুন্দর লাগবে। আমার মায়ের চুল এত সুন্দর। যাই হোক, এটা তোমরা কে কি কিনেছো একটু জানিও। আর আমার মতো তোমাদের সেম ফিল হচ্ছে নাকি আমার চুলেরই প্রবলেম, আমি বুঝতে পারছি না। কিন্তু আমার এটা একদম পছন্দ না, একদম বেকার একটা বেকার জিনিস। কিন্তু এই লরিয়েলেরই আরেকটা আছে হেয়ার সিরাম, যেটা দেখলাম সিজা কিনেছে। ওটা না একটুখানি বটলটা একটু বেগুনি কালার টাইপের, ওই 850 সামথিং দাম ছিল। ওটা খুব সুন্দর, আমি এবার বাড়ি গিয়ে সিজার কাছ থেকে ইউজ করছিলাম, ওটাও খুব সুন্দর। যাই হোক, এটা ঘুম ভাঙ হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেললাম, একটু পরে আশিস চলে আসবে। আর তোমাদের তো দেখালাম আছে কি কি ফল টল এনেছে, ওগুলোকে আমাকে কাটতে হবে। তো আর আমার
আবার পরে দেখা হবে।